পর্যটনের মৌসুমে সমুদ্র সৈকত কুয়াকাটায় ভিড় বাড়ছে। বিগত কয়েক মাসে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকায় পর্যটকদের উপস্থিতি নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত থাকলেও মৌসুমের শুরুতেই দুর্ভাবনা কেটেছে। এদিকে পর্যটকদের সমস্যার বিষয়গুলোকে চিহ্নিত করে সমাধানে বেশ গুরুত্ব দিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। সড়কের ভোগান্তি লাঘবে চলছে সংস্কার কাজ। পটুয়াখালীর সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। দেশের পর্যটন স্পটগুলোতে অক্টোবর-নভেম্বর থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়, যা চলে শীতের শেষ পর্যন্ত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই দেশের দক্ষিণের পর্যটন শহর কুয়াকাটার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই তো সাগরে নোনা জলে পা ভেজানো কিংবা দীর্ঘ সৈকতে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা। কুয়াকাটার অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে এই ইকো পার্ক, যেখানে এসে আসলে আত্মহারা হয়ে যাওয়া লাগে এরকম একটা পরিবেশ। ফাত্রাবন্ডে আসলে খুবই সুন্দর একটি জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি শব্দটি রয়েছে কুয়াকাটার সাথে, তার বাস্তবতা কিন্তু আসলে এই ফাত্রাবন আসলে বোঝা যায়। কুয়াকাটায় বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়। পর্যটকদের আগ্রহের জায়গা রাখাইনদের বৌদ্ধ মন্দির এবং তাদের খ্রিস্টীয় সভ্যতা। তাদের তৈরি বিভিন্ন খাবার, পোশাক, প্রসাধনী, ব্যবহার্য তৈজসপত্র সহ কুয়াকাটায় উৎপাদিত শুটকিও কিনছেন পর্যটকরা। ব্যবসায়ীরাও সে কারণে এসব পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। বিজনেসটা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে। পর্যাপ্ত পরিমাণ মাল মজুত করে রাখছে, যেটা আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী পূরণ করতে পারবো। লোকজন ভালো আশা ধরছে, বেচা বিক্রি ভালো হওয়া ধরছে। আশা করি এবছর সর্বোচ্চ লোকজন হবে। ঢাকা কুয়াকাটা মহাসড়কের কিছু অংশে খানাখন্দ থাকায় সেগুলো সংস্কারের পাশাপাশি কুয়াকাটাকে শতভাগ পর্যটন বান্ধব একটি শহর হিসেবে তৈরি করতে পরিকল্পনা মাফিক কাজ চলছে বলে জানালেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। এবার যাতায়াতের পদ্ধতি যেমন সুগম হয়েছে এবং আমরা বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং কুয়াকাটার সমগ্র জনগণের মাধ্যমে যারা ব্যবসায় করেন, ক্ষুদ্র ব্যবসা করেন, যারা অন্যান্য হোটেল এবং অন্যান্য এইসব প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, সবার সহযোগিতায় এবার পর্যটকদের পরিপূর্ণ সুবিধা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি বঙ্গোপসাগরে জেগে ওঠা দ্বীপ চরবিজয় ও ফাতচার চর সহ সংরক্ষিত বনাঞ্চল সোনারচরেও ছুটছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।